হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম প্রিপারেশন। বন্ধুরা, আজকে আমরা জানবো একটি বয়েস ও পেসিভ ভয়েস কী, কীভাবে একটি বয়েস থেকে পেসিভ ভয়েসে রূপান্তরিত করব, বিভিন্ন উদাহরণ সাহায্যে বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করি। ভয়েস বাচ্য। ভয়েস দুই প্রকার, একটি ভয়েস কর্তৃবাচ্য, পেসিভ ভয়েস হচ্ছে কর্মবাচ্য। একটি ভয়েস কি? যখন সাবজেক্ট বা কর্তা নিজে কোনো কর্ম সম্পাদন করে তখন ভার্বের একটি ভয়েস বা কর্তৃবাচ্য হয়। যেমন জিতু সো এ বার্ড, জিতু একটি পাখি দেখেছিল। এখানে সো দেখা কাজটা জিতু কীভাবে করলো? জিতু নিজে করেছে, জিতু নিজে করেছে, কর্তা নিজে করেছে, জিতু এখানে অ্যাক্টিভ, তার কারণ সেটা একটা অ্যাক্টিভ ভয়েস। পেসিভ ভয়েস হচ্ছে যখন সাবজেক্ট বা কর্তা কোন কর্ম সম্পাদনে নিষ্ক্রিয় থাকে তখন ভার্বটির পেসিভ ভয়েস হয়। এখানে এ বার্ড ওয়াজ সিন বা জিতু, জিতু দ্বারা পাখিটি দেখা হয়েছিল। এখানে পাখিটি দেখেছিল জিতুই, জিতুই কাজটা করেছে, কিন্তু এখানে বার্ড সাবজেক্ট হয়েছে। এখানে সাবজেক্ট যে কর্তা কিছু করছে না, এখানে এ বার্ড এখানে নিষ্ক্রিয় থেকে যাচ্ছে, তার কারণ সেটা একটা পেসিভ ভয়েস। এখানে বন্ধুরা আজকে আমরা দেখব প্রেজেন্ট ইনটেন্সের ক্ষেত্রে কীভাবে একটি ভয়েস থেকে পেসিভ ভয়েসে করবো এবং নিয়মের সাহায্যে দেখব। ঠিক আছে, আজকে শুধু প্রেজেন্ট ইনটেন্স বা প্রেজেন্ট টেন্স, শুধু প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্বন্ধে আজকে জানবো। একটি ভয়েস থেকে পেসিভ ভয়েসের নিয়মটা নিয়ম হচ্ছে প্রথম আমরা সাবজেক্ট লিখব। পেসিভ ভয়েসের ক্ষেত্রে প্রথম সাবজেক্ট লিখব, তারপর লিখব ভি ভার্ব। ভি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখব। পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে যেমন ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। যেমন গুর তিনটা ফর্ম, গো, ওয়েন্ট, গন। গো হচ্ছে প্রেজেন্ট, আর ওয়েন্ট হচ্ছে পাস্ট, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে গন। তারপর আমরা বাই ফ্রেজ লিখব। একটি ভয়েস জিতু রিডস এ বুক, জিতু বই পড়ে। এখানে রিডস হচ্ছে ভার্ব। এখানে কর্তা কী করছে? বই পড়ছে। পড়া কাজটা কর্তা নিজে করছে, কর্তা সক্রিয়, কর্তা নিজে করছে, তার কারণে সেটা অ্যাক্টিভ ভয়েস। হ্যাঁ, এটা কর্তা সক্রিয়। এখানে আমাদের পেসিভ ভয়েস করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, প্রথম আমার সাবজেক্ট লিখব। এখানে প্রথম দেখতে হবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কোনটা, কর্ম কোনটা। আমার কর্ম কাকে বলি? কর্ম হচ্ছে যে কর্তা যার দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা কর্ম বলি। হ্যাঁ, এখানে পড়ার কাজটা জিতু কীভাবে করছে? বইয়ের দ্বারা করছে, বইটা এখানে কর্ম। আবার এইভাবে আমরা যদি বলি জিতু কী পড়ছে? বই পড়ছে। কী দিয়ে প্রশ্ন করলে আমরা কর্ম পাই, অবজেক্ট পাই। এখানে বইটা হচ্ছে কর্ম। ঠিক আছে, আমার বইটাকে আমরা কী করবো? পেসিভ ভয়েস করার সময় সাবজেক্ট করে নিব। অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে যাবে পেসিভ ভয়েসের সময়। ঠিক আছে, এ বুক আমরা এখানে সাবজেক্ট হিসাবে করেছি, এ বুক সাবজেক্ট। তারপর আমরা কী লিখছি? বি ভার্ব লিখছি, ইজ। ইজ বি ভার্ব লিখতে হবে নিয়মটা। প্রথম সাবজেক্ট লিখছি, তারপর বি ভার্ব লিখবো। বি ভার্ব হচ্ছে ইজ। ইজ কেন বসেছি? এখানে এ ভার্ব হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তার কারণে সিঙ্গুলার ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। ঠিক আছে, তারপর আমরা কী লিখবো? রিডসের পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখবো। ভার্বের পাস্ট পার্টিসিপল, রিডসের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিড, রেড। পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখেছি। তারপর আমরা কী লিখছি? বাই লিখেছি নিয়মের সাহায্যে, নিয়ম বাই এখানে। তারপর আমরা কী লিখবো? সাবজেক্টটা এখানে অবজেক্ট হয়ে যাবে। একটি ভয়েসের সাবজেক্টটা পেসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। জিতু লিখেছি, অবজেক্ট। জিতু দ্বারা বইটি পড়া হলো। নেক্সট সেন্টেন্স একটি ভয়েস আছে, দ্য বয় বিটস এ ডগ। বালকটি কুকুরটিকে আঘাত করলো। এখানে আঘাতের কাজটা কী করেছে? বালকটি করেছে। বালকটি এখানে অ্যাক্টিভ, সেখানে অ্যাক্টিভ ভয়েস, কর্তা নিজে কাজটা করছে, তার কারণে সেখানে সেই সেন্টেন্সটা একটা অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, যখন কর্তা নিজে করে, লক্ষ্য রাখবে। এখন আমরা পেসিভ ভয়েস করতে হবে, আমাদের বাইর করতে হবে এক সেন্টেন্সটার মধ্যে। এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে এ ডগ, কারণ হচ্ছে আঘাত কে করে? এ ডগ, কুকুরটি করে। কুকুরটি এখানে অবজেক্ট, কর্ম। একটি পেসিভ ভয়েস আমরা সেটাকে অবজেক্টটাকে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে আমরা এখানে সাবজেক্ট করে নিব। এ ডগ লিখছি, তারপর লিখছি বি ভার্ব ইজ, তারপর বিটের তিনটা ফর্ম থাকে, বিটেন। এখানে বিটেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মটা। ঠিক আছে, লিখেছি। তারপর লিখছি বাই এখানে নিয়মটা আছে, বাই লিখবো। তারপর আমরা সাবজেক্ট লিখবো, অবজেক্ট লিখবো। অবজেক্টটা কী বলে লিখবো? একটি ভয়েসের সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, দা বয়লি হয়ে যাবে। ঠিক আছে, বালকটির দ্বারা কুকুরটি আঘাতপ্রাপ্ত হয়েছে, প্রেজেন্ট টেন্স। আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে একটি ভয়েসে প্রেজেন্ট টেন্স থাকে, আমরা পেসিভ ভয়েসে প্রেজেন্ট টেন্সই করবো, টেন্সটা চেঞ্জ করবো না, সেম টেন্সে রাখবো। ধরো কাউ ইটস এ গ্রাস ইজ ইটেন বাই কাউ, সিমিলারভাবে হয়েছে। গরু ঘাস খায়,
গরুটি দ্বারা ঘাস খাওয়া হলো। একটি বেস পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। লোকেরা পৃথিবীর সর্বত্র ইংরেজি ভাষায় কথা বলে। আমরা সেটাকে প্রেসিপোজ করতে হবে। পিপল হচ্ছে সাবজেক্ট, তারপরে আমার বার্ব, এখানে স্পিক বার্ব, তারপর হচ্ছে ইংলিশটা হচ্ছে কর্ম অবজেক্ট। এখন আমার প্রেসিপোজ করতে গেলে আমরা ইংলিশটাকে সাবজেক্ট করে নিব, ইংলিশ। তারপর লিখছি কি বি বার্ব লিখছি, তারপর স্পিকের তিনটা ফর্ম থাকে, স্পিক, স্পোক, স্পিকেন, থার্ড ফর্মটা বসেছে, পাস্ট পার্টিসিপেল ফর্ম বসেছে। তারপর লিখেছি এখানে বাই পিপল লিখলাম না, কারণ হচ্ছে পিপল এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে না, ডেফিনিট না। এখানে পিপলটা অনির্দিষ্ট, ঠিক আছে, ইনডেফিনিট, তার কারণে আমরা লিখবো না। যদি ডেফিনিট হতো তখন আমরা লিখতাম বাই, রাম হলে রাম লিখতাম, শ্যাম হলে শ্যাম লিখতাম, হি হলে হি লিখতাম, সেই রকম, ঠিক আছে। এখন নির্দিষ্ট না, তার কারণে আমরা পিপলে লিখবো না। এটা নিয়মের ক্ষেত্রে হচ্ছে নির্দিষ্ট হতে হবে, তখন আমরা লিখবো, না হলে লিখবো না। তারপর আমি কি লিখছি, বাকি যে রয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ড সেন্টেন্স, আমি সেটা লিখে দিচ্ছি। নেক্সট সেন্টেন্স, আই সি এ বার্ড, আমি একটি পাখি দেখি। সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। প্রথম সাবজেক্ট, তারপর ভার্ব হয়েছে, তারপর অবজেক্ট হয়েছে, ঠিক আছে। অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে নিব বেসিক ভয়েসের ক্ষেত্রে, এ বার্ড, তারপর লিখেছি ইজ। এ বার্ড হচ্ছে তারপর সিঙ্গুলার, তারপর ভার্বটাও সিঙ্গুলার বসেছে, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব বসেছে। তারপর আমার কি লিখেছি সিন, পাস্ট পার্টিসিপেল ফর্মটা সি সো সিন, তারপর বাই মি, আমার দ্বারা। আইটা এখানে মি হয়ে যাচ্ছে। আই হচ্ছে নমিনেটিভ কেস, তারপর অবজেক্টিভ কেস, তারপর পজিটিভ কেস, আই মি মাই, ঠিক আছে। এখানে অবজেক্টিভ কেসটা লিখবো, মিটা লিখবো আইয়ের। আই সি বার্ড ইজ সিন বাই মি, আমার দ্বারা পাখিটি দেখা হয়েছে। আই রাইট এ লেটার, আমি চিঠি লিখি। এ লেটার ইজ রিটেন বাই মি, আমার দ্বারা চিঠিটি লেখা হয়েছে। এখানে প্রথম কী হয়েছে, আমরা অবজেক্ট লিখেছি আই রাইট এ লেটার, আমি কি লিখি, লেটারটা এখানে অবজেক্টটা আমাকে সাবজেক্ট করেছি। তারপর লিখেছি ইজ লিখেছি সাবজেক্ট অনুসারে, সাবজেক্টটা তারপরে সিঙ্গুলার, তার কারণে সিঙ্গুলার ভার্ব বসেছে। তারপর আমার রাইটের তিনটা ফর্ম থাকে, রাইট, রোট, রিটেন, আমরা রিটেনটা লিখেছি, ঠিক আছে, পাস্ট ফ্রেজের ফর্মটা লিখেছি। তারপর লিখেছি বাই ফ্রেজ ব্যবহার করে, এখানে আমরা আইটা হয়ে যাবে মি, আই মি হয়ে যাবে, ঠিক আছে। আমার দ্বারা চিঠি লেখা হয়েছে। তা হি ক্লিনস দ্য অফিস, সে অফিসটি পরিষ্কার করে। আমরা স্পেসিফাই করতে গিয়ে আমরা কী লিখবো, দ্য অফিসটা আমরা কি করেছি, অবজেক্ট করেছি। এখানে ওই অবজেক্ট আছে, সেটাকে আমরা সাবজেক্ট করেছি। তারপর লিখেছি ইজ ক্লিন্ডের পাস্ট পার্টিসিপেল হচ্ছে ক্লিনড বাই হিম, তার দ্বারা অফিসটি পরিষ্কার করা হয়। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখছি নিয়মটা কি। নিয়ম হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট লিখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, যে টেন্সটা কন্টিনিউ চলছে তখন আমরা সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। যে কাজটা কন্টিনিউ চলছে, আমি কাজ করে দিয়েছি, আমি যাইতেছি। টেন্সের সম্বন্ধে আমরা ডিসকাস করি সবগুলি টেন্স, তোমরা টেন্সের ভিডিওতে দেখতে পারো সবগুলি, তখন সব বুঝতে পারবে। প্রথমে সাবজেক্ট লিখবো, তারপর লিখবো বি ভার্ব, তারপর লিখবো বিং, কন্টিনিউয়াস টেন্স, তার কারণে আমরা বিং লিখবো, আর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা, তারপর বাই ফ্রেজ। এখানে জিতু ইজ রিডিং এ বুক, জিতু বই পড়িতেছে, কন্টিনিউ চলছে, এটা একটিভ ভয়েস। এখানে কাজটা জিতু করছে, এটা তার কারণে সেটা একটিভ ভয়েস। এখন পেসিভ ভয়েস করবো, জিতু ইজ রিডিং, জিতু কী পড়ছে, এ বুক, বইটা এখানে কর্ম, কী দিয়ে প্রশ্ন করলে কর্ম পাচ্ছি, এ বুক, এই বুক হচ্ছে কর্ম। এ বুক আমরা সাবজেক্ট করে নিয়েছি পেসিভ ভয়েসের ক্ষেত্রে, এটা নিয়ম। সাবজেক্ট প্রথমে লিখবো, সাবজেক্ট করেছি, তারপর আমার ইজ লিখেছি, ঠিক আছে, ভার্ব সিঙ্গুলার হবে। তারপর বিং লিখেছি, বিং মানে নিয়মটা বিং আছে, কন্টিনিউয়াস টেন্স করে আমি বিং লিখবো, ঠিক আছে, বিং লিখেছি। তারপর আমার রিডের তিনটা ফর্ম থাকে, রিড, রেড বসেছে, পাস্ট পার্টিসিপেল ফর্ম বসেছে। তারপর বাই লিখেছি, তারপর জিতু অবজেক্ট হয়ে যাবে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে পেসিভ ভয়েসের ক্ষেত্রে। জিতু দ্বারা বইটা পড়া হচ্ছে, কন্টিনিউ চলছে। আই এম প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলিতেছি। ক্রিকেট ইজ বিং প্লেড বাই মি, আমার দ্বারা ক্রিকেট খেলা হচ্ছে। সামবডি ইজ পেন্টিং দ্য ডোর, কেউ দরজাটা রং করছে, কন্টিনিউ চলছে কাজটা, সেটা কন্টিনিউয়াস টেন্স। এখানে সামবডি সাবজেক্ট হয়েছে, তারপর ভার্ব হয়েছে, তারপর মেইন ভার্বের সাথে আইনযুক্ত হয়েছে, প্রিন্সিপালের সাথে আইনযুক্ত হয়েছে, তারপর অবজেক্ট বসেছে, ঠিক আছে। অবজেক্টটা আমার কী করবো, সেখানে সাবজেক্ট করে নেবো বেসিক ভয়েসের ক্ষেত্রে, সাবজেক্ট করছি, তারপর ইজ লিখেছি, যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার তার কারণে ভার্বটা সিঙ্গুলার বসেছে। তারপর বিং ব্যবহার করেছি,
বিং কোন এটা পেসিভ ভয়েসের ক্ষেত্রে তার নিয়ম হচ্ছে বিং লিখবো কন্টিনিউয়াস টেন্সে রাখার জন্য, তার জন্য বিং। তারপর পেইন্টেড, পেইন্টের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে পেইন্টেড, ঠিক আছে। ডোর ইজ বিং পেইন্টেড বাই সামবডি আমরা লিখবো না, কারণ হচ্ছে সামবডি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে না, ব্যক্তিকে বোঝাচ্ছে না। সামবডি কেউ যে কোনো হতে পারে, নির্দিষ্ট কেউ নামকে বোঝাচ্ছে না, বা সমীর, কমল, সে কোনো কেউ বোঝাচ্ছে না। এখানে সামবডি যে কোনো হতে পারে, তার জন্য সেখানে আমরা লিখবো না পেসিভ ভয়েসের ক্ষেত্রে, এটা একটা নিয়ম, ঠিক আছে। কেউ দরজাটা পিন করছে। হি ইজ সিং দ্য মুন, সে চাঁদ দেখিতেছে। দ্য মুন ইজ বিং সিন বাই হিম, তার দ্বারা চাঁদটি দেখা হচ্ছে, কন্টিনিউ চলছে। অবজেক্টটা কী হচ্ছে, সাবজেক্ট হচ্ছে, তারপর ইজ লিখেছি, তারপর বিং লিখেছি, তারপর সিন, সি স সিন, থার্ড ফর্মটা বসেছে, তারপর বাই হিম, তার দ্বারা হি হয়ে যাবে হিম। হি হচ্ছে সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস হচ্ছে হিম, আর পসিটিভ হচ্ছে হি, হিম, হিজ, ঠিক আছে। এখানে অবজেক্টিভ কেসটা বলছে, মনে রাখবে, সাবজেক্টের অবজেক্টিভ কেসটা বলবে। যখন প্রনাউন আছে তখন সেটাকে আমরা হিম করে নিয়েছি। অঞ্জলি ইজ সিঙ্গিং এ সং, অঞ্জলি একটা গান গাইতেছে। এখানে সং হচ্ছে অবজেক্ট, অবজেক্ট এখন সাবজেক্ট হয়ে যাচ্ছে ইজ, তারপর যেহেতু সংটা একটা সিঙ্গুলার, তার কারণে আমরা সিঙ্গুলার ভাব ব্যবহার করেছি। তারপর আমরা বিং লিখেছি কন্টিনিউয়াস টেন্স, তার কারণে সিং, তারপর হচ্ছে সিং সং সাং বাই অঞ্জলি, অঞ্জলি দ্বারা গান গাওয়া হচ্ছে। আই এম রাইডিং দ্য হর্স, আমি ঘোড়া চড়াচ্ছি, ঠিক আছে। দ্য হর্স ইজ বিং রিডেন বাই মি, আমার দ্বারা ঘোড়াটি চড়ানো হচ্ছে। যতীন ইজ কেচিং দ্য ফিশ, যতীন মাছ ধরছে, কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউ চলছে। দ্য ফিশ হচ্ছে অবজেক্ট, এখন অবজেক্টটা আমি সাবজেক্ট লিখেছি, সিঙ্গুলারভাবে হয়েছে। দ্য ফিশ ইজ বিং কট, ক্যাচ, কট, কট, ফার্স্ট পার্টিসিপল ফর্ম বাই যতীন, যতীন দ্বারা মাছ ধরা হচ্ছে, সিম্পল হয়েছে। পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মটা দেখো। প্রথম গেলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন সময়, যখন আমরা কাজটা এক্ষুনি শেষ করলাম তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। আর টেন্সের ভিডিও দেখতে পারো, সম্পূর্ণ বুঝতে পারবে। নিয়ম হচ্ছে প্রথম সাবজেক্ট লিখবো, পেসিভ ভয়েস করার সময় সাবজেক্ট লিখবো, তারপর লিখবো হ্যাজ বিন বা অথবা হ্যাজবিন অথবা হ্যাভ বিন লিখবো। হ্যাজ কোন সময় ব্যবহার করবো, হ্যাজ ব্যবহার করবো যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তখন আমরা হ্যাজ ব্যবহার করবো, অন্য ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করতে হবে। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার তখন আমরা হ্যাজ ব্যবহার করবো। হ্যাজ বিন বা হ্যাভ বিন লিখবো, তারপর বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো, তারপর বাই লিখবো। তারপর লিনা হ্যাজ রিড এ বুক, লিনা একটি বই পড়েছে, এক্ষুনি শেষ করেছে পড়া, ঠিক আছে। তখন একটি বয়েস, লিনার দ্বারা কাজটা হয়েছে, তার কারণ সেটা একটি বয়েস। আর পেসিভ ভয়েস করতে গেলে আমরা কী করবো, এ বুক হচ্ছে কর্ম, অবজেক্ট, অবজেক্ট এখন সাবজেক্ট হয়ে যাবে, তারপর হ্যাজ লিখবো, তারপর আমার বিন লিখবো, বিন নিয়ম হচ্ছে বিন লিখবো, হ্যাজ বিন বা হ্যাজ বিন কোন সময় লিখেছি, এ বুক হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, তার কারণে আমার হ্যাজ বিন লিখেছি। আর যদি সেটা যদি সেকেন্ড পার্সন বা ফার্স্ট পার্সন হতো তখন আমার কী লিখতাম, আমার হ্যাভ বিন লিখতাম, ঠিক আছে। এখানে থার্ড পার্সন সিঙ্গুলার, তার কারণে হ্যাজ বিন লিখেছি। তারপর রিডের তিনটা ফর্ম থাকে, থার্ড ফর্ম হচ্ছে রিড, রেড বাই লিনা, লিনার দ্বারা, লিনার সাবজেক্ট এখানে অবজেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। লিনার দ্বারা বইটি পড়া হয়েছে। হি হ্যাজ ব্রোকেন দ্য চেয়ার, সে চেয়ারটি ভেঙেছে। দ্য চেয়ার হ্যাজ বিন ব্রোকেন বাই হিম, ব্রোকেন হচ্ছে হ্যাজ ব্রোকেন, ব্রোকেন হচ্ছে থার্ড ফর্ম হচ্ছে ব্রেক, ব্রোক, ব্রোকেন, ভাঙা হয়েছিল, ব্রেক, ব্রোক, ব্রোকেন। এখানে ব্রোকেন হচ্ছে, এখানে পাস্ট পার্টিসিপল ফর্মটা দেওয়া আছে। বেশি বেশি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তো পাস্ট পার্টিসিপল ফর্মটাই থাকে এখানে, তার কারণে সেটা আর চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে এখনও পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে, ঠিক আছে। বাই হিম, হিটা হচ্ছে হিম, পশ্চিম অবজেক্টিভ কেসটা হয়েছে, ঠিক আছে। তার দ্বারা চেয়ারটা ভাঙা হয়েছে। আই হ্যাভ কমিটেড এ মিস্টেক, আমি একটি ভুল করেছি। এ মিস্টেক হ্যাজ বিন কমিটেড বাই মি, বাই হিম, তার দ্বারা ভুলটি করা হয়েছে। আই হ্যাভ সিন এ বার্ড, আমি একটি পাখি দেখেছি। এ বার্ড হ্যাজ বিন সিন বাই মি, আমার দ্বারা পাখিটি দেখা হয়েছে। আইটা কি হচ্ছে, আই হচ্ছে আই, মি, মাই, ঠিক আছে। এখন অবজেক্টিভ কেসটা বসেছে পশ্চিম বয়েস করার সময়। সাবজেক্ট, এখানে সাবজেক্টটা অবজেক্টটা কী হচ্ছে, সাবজেক্ট হয়েছে, তারপর হ্যাজ বিন লিখেছি, এবার থার্ড সিঙ্গুলার, তারপর হ্যাজ বিন লিখেছি, তারপর সিন, সি স সিন, থার্ড ফর্মটা বসে, এখানে থার্ড ফর্মটা হচ্ছে, এখানে থার্ড ফর্মটা বসেছে বাই মি, আমার দ্বারা পাখিটি দেখা হয়েছে, এক্ষুনি দেখা শেষ হয়েছে, ঠিক আছে। যতীন হ্যাজ ডান দ্য ওয়ার্ক, যতীন কাজটা করেছে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই যতীন, ডান হচ্ছে ডু, ডিড, ডান, থার্ড ফর্মটা বসেছে, ঠিক আছে। ডু হচ্ছে করা, করেছিল, যতীন, এখানে যতীন কাজটা করেছে। জিতু হ্যাজ সাং রবীন্দ্রসঙ্গীত, জিতু রবীন্দ্রসঙ্গীত গান করেছে, জিতু রবীন্দ্রসঙ্গীত গাইছে। এখানে রবীন্দ্রসঙ্গীতটা কি,
অবজেক্ট, এখন অবজেক্ট এবং সাবজেক্ট হচ্ছে রবীন্দ্রসঙ্গীত হ্যাজ বিন, রবীন্দ্রসঙ্গীত থার্ড পারসন সিঙ্গুলার, তার হ্যাজ বিন বসেছে, হ্যাজ বিন সাং, সিং সং সাং, এটা থার্ড ফর্মটা বসেছে, এখানে থার্ড ফর্মটাই থাকবে। তারপর বাই জিতু, জিতুদা, জিতুদার রবীন্দ্রসঙ্গীত পড়া হয়েছে। আই হ্যাভ হার্ড এ সাউন্ড, আমি একটি শব্দ শুনেছি। এ সাউন্ড হ্যাজ বিন হার্ড বাই দেম হবে না, কারণ হচ্ছে দেম হচ্ছে অনির্দিষ্ট, নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে না, তার কারণে যে কোনো ব্যক্তি হতে পারে, ঠিক আছে, তার কারণে দ্য সাউন্ড হ্যাজ বিন হার্ড। বন্ধুরা আজকে এখানে শেষ করছি, আর যদি কোনো প্রশ্ন থাকে, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করতে পারো। আর এখানে শেষ করছি, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই আশা রেখে শেষ করছি। বাই।